পার্ট 1 এক্সামিনেশন 2022 থেকে 2024 সেশনে যারা ডিএলএড করছিল তাদের প্রশ্নপত্র, বেঙ্গলি সাবজেক্টের প্রশ্নপত্র। পেপার কোড হচ্ছে CPS 01, টাইম ছিল 3 ঘন্টা, ফুল মার্ক ছিল 70। এখানে বিভাগ কতে 1 নম্বর, নিম্নোক্ত প্রশ্নগুলি প্রত্যেকটি 4টি করে উত্তর দেওয়া আছে। প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তরপত্রে পূর্ণ বাক্যে লিখুন। প্রতিটি অবশ্যই আবশ্যিক, প্রত্যেকটাই লিখতে হবে। একের ক নম্বর, ছুটি ছোট গল্পের লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। একের খ, নদী কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, গৌরী ধর্মপাল, শক্তি চট্টোপাধ্যায়, সুনির্মল চক্রবর্তী। সঠিক উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়। তারপরে গ নম্বর, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ঘ নম্বর, ভারতের জাতীয় পশু কি? ঘোড়া, সিংহ, বাঘ, হাতি। ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ। ও নম্বর, আমার বাড়ি আছে কাছে কবিতাটি কার লেখা? আমার বাড়ির কাছে কবিতাটি কার লেখা? লীলা মজুমদার, বিনয় মজুমদার, সুকুমার রায়, সুখলতা রাও। সঠিক উত্তর হবে বিনয় মজুমদার। চ নম্বর, বেলুন বাড়ি কবিতাটি কার লেখা? রজনীকান্ত সেন, শঙ্খ ঘোষ, লীলা মজুমদার, পূর্ণেন্দু পত্রী। সঠিক উত্তর হবে শঙ্খ ঘোষ। বোকা কুমিরের গল্প কার লেখা? কাজী নজরুল ইসলাম, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, শৈলেন সরকার। সঠিক উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপরে বর্কিত নম্বর, টিভি কোন ধরনের শিখন সহায়ক উপকরণ? দর্শন ভিত্তিক, শ্রবণ ভিত্তিক, শ্রবণ দর্শন ভিত্তিক, সক্রিয়তা ভিত্তিক। সঠিক উত্তর হবে শ্রবণ দর্শন ভিত্তিক। কৃতজ্ঞ শব্দ বিপরীত অর্থ। কৃতজ্ঞ শব্দের বিপরীত শব্দ কি? কৃদন্ত, কৃতঘ্ন, কৃপাময়। সঠিক উত্তর হবে কৃতঘ্ন। নিচের কোন বানানটি সঠিক? এখানে প্রত্যেকটাই প্রতিদ্বন্দ্বিতা লেখা আছে, তো সঠিক উত্তর হবে পয় রফলা তয় ঋষি, দয়ে বয়যুক্ত প্রতি, দন্ত নয়ে দয়ে বয়যুক্ত ঋষি তয়কাত্তা, প্রতিদ্বন্দ্বিতা। ও নম্বর অপশনের উত্তরটা সঠিক হবে। ট নম্বর, অগ্নি শব্দের সমর্থক শব্দ কি? অগ্নি শব্দের সমর্থক শব্দ কৃষ্ণাণু, বোম, অম্বর, নভ। সঠিক উত্তর হবে কৃষাণু। ঠ নম্বর, খোকনের প্রথম ছবি কার লেখা? খোকনের প্রথম ছবি কার লেখা? মৃদুল দাশগুপ্ত, বনফুল, সৈয়দ মুস্তফা আলী, আবুল ফজল। সঠিক উত্তর হবে বনফুল। খোকনের প্রথম ছবি লিখেছিল বনফুল। ড নম্বর, কোন পদ্ধতি ব্যাকরণ পাঠের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী? সূত্র পদ্ধতি, অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি, আর বিশ্লেষণ পদ্ধতি। ব্যাকরণের ক্ষেত্রে কার্যকারী পদ্ধতি হলো আরোহী পদ্ধতি। ড নম্বর, জাদু কাহিনী কার লেখা? শঙ্খ ঘোষ, অজিত কৃষ্ণ বসু, সত্যজিৎ রায়, দ্বিজেন্দ্র লাল রায়। হাতের পাঁচ বাগধারার অর্থ কী? হাতের পাঁচ ছেড়ে দেওয়া, একত্রিত হওয়া, অবলম্বন, শেষ সম্বল। ত নম্বর, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? ভোলা, টেনিদা, প্যালা, ক্যাবলা। রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল প্যালা। থ নম্বর, বাংলা উপভাষার ভাগ কয়টি? 4টি, 5টি, 6টি, 7টি। 5টি। ভ্রাতা কি জাতীয় শব্দ? তৎসম, অর্ধ তৎসম, মিশ্র, দেশি। সঠিক উত্তর হবে তৎসম। ভ্রাতা হচ্ছে একটা তৎসম শব্দ। কোন প্রাণীর ডাককে হেরেসা বলা হয়? ঘোড়া, হাতি, ময়ূর, গাধা। হেরেসা বলা হয় ঘোড়ার ডাককে হেরেসা বলা হয়। ছন্দের জাদুকর কে? ছন্দের জাদুকর জীবনানন্দ দাস, সত্যেন্দ্রনাথ দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, কালিদাস রায়। সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। এবার 2 নম্বর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে 10টি প্রশ্নের উত্তর দিন প্রতিটি অনধিক 25 শব্দের মধ্যে। প্রত্যেকটার জন্য থাকছে 2 করে মার্ক, তো মোট 10টা, 10 দিয়ে 20 মার্ক। এখানে প্রথমে 2-এর ক নম্বর, তালব বর্ণ কাকে বলে? খ নম্বর, চর্বণা পাঠ কাকে বলে? গ নম্বর, সক্রিয়তা ভিত্তিক কর্মপত্র বলতে আপনি কি বোঝেন? ঘ নম্বর, শব্দানুক্রমিক পদ্ধতি কাকে বলে উদাহরণসহ লিখুন। ও নম্বর, মানুষ বড় কাঁদছে কী কারণে কবি এই কথা বলেছেন?
নম্বর আরোহী পদ্ধতি কাকে বলে উদাহরণসহ লিখুন। 6 নম্বর আদর্শ পাঠের দুটি বৈশিষ্ট্য লিখুন। বার্কির নম্বর নিরবিচ্ছিন্ন মূল্যায়ন কি। 6 নম্বর সহজে বানান শেখার 4টি উপায় লিখুন। নম্বর অনুচ্ছেদ রচনা শিক্ষার দুটি উপযোগিতা লিখুন। নম্বর সৃজনাত্মক লিখুন কেন অভ্যাস করা প্রয়োজন। নম্বর স্বল্প মূল্যের শিখন সহায়ক উপকরণ ব্যবহারের দুটি উপযোগিতা লিখুন। এবার বিভাগ খতে প্রথমে 3 নম্বর দাগ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন প্রতিটি 250 শব্দের মধ্যে। প্রত্যেকটার জন্য থাকছে 7 করে মার্ক, 7 2 14 মার্ক। 3 ক নম্বর প্রশ্ন, ব্যাকরণ শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করুন। নম্বর মাতৃভাষা শিক্ষাদানের দুটি পদ্ধতির নাম লিখুন। যে কোনো একটি পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করুন। 3 গ নম্বর, নীরব পাঠ কাকে বলে, এই পাঠের উদ্দেশ্যগুলি লিখুন। 4 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন অনধিক 500 শব্দের মধ্যে। 16 × 1 16 মার্ক। 4 ক নম্বর, পঞ্চম ষষ্ঠ সপ্তম শ্রেণীর পঞ্চম ষষ্ঠ সপ্তম যে কোনো একটা শ্রেণীর যে কোনো একটি পাঠ একক অবলম্বনে পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন। তারপরে 4 খ নম্বর, শিক্ষার মাধ্যম রূপে মাতৃভাষার গুরুত্ব আলোচনা করুন। মাতৃভাষার শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য বুঝিয়ে দিন।